কি ব্যাপার, মেরেই ফেলবে দেখছি। আসলে এই পথ দিয়ে তো কেউ যাতায়াত করে না, আমি ভাবলাম বোধহয় পুলিশের লোক। আপনি এত তাড়াতাড়ি এখানে? একখানা খবর দিতে আগে আগে এলাম অনন্ত। মুকুন্দ ঘোষ তোমায় পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে, তাই মাস্টার মশাই বাড়িতে তোমায় আর ডাকলাম না। হ্যাঁ, কোনো নির্দেশ থাকলে বলুন। নির্দেশ নয়, বরং একটা প্রস্তাব আছে। আমি চাইলে তোমাদের দুজনকে একসঙ্গে ডাকতে পারতাম, কিন্তু তাতে একটা লজ্জার পরিবেশ তৈরি হবে। তাই তোমাদের দুজনের মতটা আমি আলাদা করে চাইছি। আপনি কি বলছেন আমি ঠিক বুঝতে পারছি না। আলাদা করে চাইছেন মানে শামসুল আলমের উপর নজরদারি করার জন্য আপনি অন্য কাউকে বলেছেন? না অনন্ত, আমি তোমার উপর ভরসা করি, তাই তোমায় যে দায়িত্বটা দিয়েছি সেটা আমি আর কাউকে দেব না। উল্টে তোমায় আমি একটা নতুন দায়িত্ব দেব। যা দায়িত্ব দেবেন সেটা মাথা পেতে নেব। কথা দিচ্ছ? দিচ্ছি। অনন্ত, আমার এক দিদি আছে। আমি চাই তুমি তোমার জীবনের দ্বিতীয় অধ্যায়টা ওর সঙ্গে শুরু করো। আমি চাই তুমি তাকে বিয়ে করো। না যতীনদা, তা হয় না। আমি কাউকে বিয়ে করতে পারবো না। কেন পারবে না? সে আপনি বুঝবেন না যতীনবাবু। আর আপনি এগুলো কি বলছেন? শামসুল আলমের আসার কথা, তার কথা না ভেবে আপনি নিজের দিদির সম্পর্কে। আর আপনি তো জানেন আমাদের জীবনের ঝুঁকিটা। না যতীনবাবু, আমি কাউকে বিয়ে করতে পারবো না। বেশ, তুমি তাহলে বিয়ে করবে না, তাই তো? আচ্ছা, আমার সেই দিদির নাম যদি অনু দিদি হয়, তাহলেও বিয়ে করবে না? আমি সবটাই জানি। একদিনে আমার যা বোঝা সব বোঝা হয়ে গেছে। আমি চাই তুমি আর অনুদিতি। না যতীনদা, তা হয় না। তা হয় না যতীনদা। আমি আমার যাবতীয় মায়া ত্যাগ করে দেশমায়ের নামে ব্রত নিয়েছি। আমি জানি আমার মা আমার জন্য বাড়িতে রোজ অপেক্ষা করে। সেই কষ্টটা আমি বুকে চেপে দেশমায়ের নামে ব্রত নিয়েছি। আমি আর কোনো পিছুটান চাই না। এক মুহূর্তের জন্য আমার যেন ভাবতে না হয় কোনো বিপদের সামনে দাঁড়িয়ে আমার জন্য কেউ বাড়িতে অপেক্ষা করছে। বীর সন্তানের মায়েরা অপেক্ষা করে, কাঁদে না। অনুদিতিও তো একই পথের যাত্রী। অনন্ত, তোমরা দুজনে একে অপরের কখনোই পিছুটান হবে না, বরং অনুপ্রেরণা হবে। অনন্ত, অনন্ত রাজি হয়ে যায়। আমায় ক্ষমা করেন যতীনবাবু। আমি এই মুহূর্তে শামসুল আলম ছাড়া আর কারোর কথা ভাবতে পারছি না। ওই বিশ্বাসঘাতক না মরা পর্যন্ত আমার শান্তি নেই। সুবি, রণ, রণ সাড়া দেয় না মোটে। এই রণ, এই তো দিদি। এনো তোমার টিফিন। মামলেট তো? মামলেটই আছে। সুবি কোথায়? এই তো মা। তাড়াতাড়ি এসো, তোমার তো স্কুল যেতে দেরি হয়ে যাবে। গান অভ্যেস করছিলাম। সুবি, তুই আয়, আমি এগোচ্ছি। মা, বেশি করে দিয়েছো তো? আমার কিন্তু অনেক বন্ধু আছে, অনেকেই খাবার আনতে পারে না। আমি কিন্তু তাদেরও দেবো। জানি তো, তাই জন্যই বেশি করে দিয়েছি। আচ্ছা সুবি, স্কুল হয়ে গেলে কিন্তু সোজা বাড়ি আসবে, এদিক ওদিক কোথাও চলে যাবে না। আজকে অনেক তাড়াতাড়ি চলে আসবো। তুমি তো আগের দিন বলছিলে সুবি, আজকে তোমার স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, ইন্সপেক্টর আসবেন। আজকে ইন্সপেক্টরের সামনে যেন এমন কোনো কাণ্ড ঘটিয়ে বসো না। স্কুলের সুনামের কথাটা মাথায় রেখো, কেমন? ভয় পেও না মা, আমি এমন কোনো কাজ করব যাতে স্কুলের সুনাম হয়।
আসছি। দুগ্গা, ভয় পেও না মা, আমি এমন কোনো কাজ করব যাতে স্কুলে সুনাম হয়। কি বলে গেল সুবি? কি করবে ও? সুভাষ আমাদের সঙ্গে গাইতে এলো না? হেডমাস্টার মশাইয়ের ওপর সকলে রেগে না যান সুভাষের কাণ্ডতে। সুভাষ যা করে করুক, আমাদের সবাইকে প্রমাণ করে দিতে হবে যে আমরা স্কুলের নিয়ম শৃঙ্খলা মেনে চলি। কোনটা নিয়ম? আমরা এই দেশেতে জন্মেছি, এই দেশের জল হাওয়ায় বড় হচ্ছি, আর এই দেশের বন্দনা করব না, বিদেশের বন্দনা করব? কে বললো এই নিয়ম? ওই দেখো কেমন ইংরেজদের পতাকা উঠছে। এই দেশ তো আমাদের। আমরা যদি সত্যি আমাদের দেশকে ভালোবেসে থাকি, তাহলে সেই ভালোবাসা, সেই সম্মান জানানো উচিত ইন্সপেক্টরের সামনে। সুভাষ, তুমি এখন এই কথা ভেবে যাচ্ছ? না সুভাষ, আগেও বলেছি, আবারও বলছি, আমরা কিন্তু তোমার সাথে এ ব্যাপারে একেবারে নেই। এবার অন্তত হেডমাস্টার মশাইয়ের কথাটা ভেবো। আমরা সবাই মিলে ঠিক করেছিলাম যা করব একসাথে দল বেঁধে করব। তুমিও বলেছিলে, আজ তুমি সে কথা রাখলে না। কথা কিন্তু আমি রাখতে চেয়েছিলাম চারু, কিন্তু এসব কিছুর চেয়ে যে দেশের সম্মান বড়। কে কথা বলে রে? হাই আর বাচিন, দাঁড়া, লাইনে দাঁড়া, জায়গায় আছো। নন্দ, আমাদের যেই গানটা শেখানো হয়েছে ওই গানটাই করবো তো? নইলে যে হেডমাস্টার মশাই বিপদে পড়বেন। শুভেন্দুবাবু হেডমাস্টার মশাই হলে কিন্তু আমরা রোজ মার খাবো। আস্তে বল, শুনতে পাবে তো। মাথায় রাখবি, আমরা সবাই কিন্তু এক গান করব। তাহলে সুভাষ শেষ পর্যন্ত কি করবে যদি গান না গায়? মাস্টারমশাই, আপনি বলেছিলেন না সবসময় মনের কথা শুনতে, কিন্তু কখনো কোনো অন্যায় করো না, সেটাই কি ঠিক? ঠিক সুভাষ, একদম ঠিক। সুভাষ, আমার জন্য চিন্তা করো না।
আমি স্কুলের শেষ দিনেও তোমাদের এই শিক্ষাই দিয়ে যাব, এমনকি জীবনের শেষ দিনেও। নিজের যেটা ঠিক বলে মনে হবে সেটাই করবে, আর জীবনে কখনো অন্যায়ের সাথে আপোষ করবে না, কেমন? শুনলেন তো, বেনি মাধব বাবুর এই মন্ত্র বলে ছাত্ররা কি কাণ্ড করে এবার দেখ। ওষুধে কাজ হয়েছে, আজকেই বেনিবাবু স্কুলের শেষ দিন। আমি যেটা করতে চলেছি ঠিক করছি তো? তোমরা গান শুরু করো। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কথা তো ছিল যে আমরা সবাই মিলে কাজ করব, তুমি একা কেন কাজ করবে? সুভাষ, আমরা সবাই মিলে তোমার বাড়িতে যাব, একসঙ্গে জল আনবো, তাহলে একবারে কাজটা হয়ে যাবে। বলে না, 10 মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, ওগো আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আমার উহারা কি গান গাইতেছে? ওরা দেশের গান গাইছে স্যার, বেঙ্গলি সং, প্যাট্রিয়টিক সং স্যার। হোয়াট? আমার সোনার Stop them. বাংলা, আমি তোমার। সব একেবারে যেমন ভেবেছিলাম ঠিক তেমনটাই ঘটছে। আমি জানতাম সুভাষ, নিজের শিকড়, নিজের পরিচয় ভুলে যাওয়ার ছেলে তুমি নও। তুমি বলিয়াছিলে ইহা পেট্রিয়টিক সং। কে শিখাইয়াছে উহাদের? স্যার, এই দেশের গান, দেশের কথা সবই বেনি মাধব বাবুর শেখানো স্যার। আমি কত বারণ করেছি,
শুনলি না আমার কথা? এই তোমরা সরিয়া যাও, উহাকে আসিতে দাও আমার সামনে। তোমার নাম কি? সুভাষচন্দ্র বসু। সুভাষ, ম্যাডাম যে গান তোমাকে শিখিয়েছিল সেই গান না গেয়ে তুমি হঠাৎ এই গান গাইলে কেন? কেউ জোর করেছে তোমাকে? না স্যার, কেউ জোর করেনি। যে গানটা শেখানো হয়েছিল সেটা আমি গাইতে গিয়েও গাইতে পারিনি। আমার মনে হয়েছে আগে আমার দেশের গান গাওয়া উচিত, তারপর বিদেশের। এখন আর আমার গড সেভ দ্য কিং গাইতে কোনো অসুবিধা নেই। গাইবো স্যার? No. উনি বোধহয় রেগে গেছেন। কি দরকার ছিল বলতো ওই গান গাওয়ার? I'm proud of you, my boy Subhash. দেশকে ভালো না বাসিলে তুমি কাউকে ভালোবাসিতে পারিবে না। আমি শুনিয়াছিলাম তোমাদের প্রিন্সিপাল তোমাদের পড়াশোনার বাহিরে সোশ্যাল ওয়েলফেয়ারের নানা কাজে উৎসাহ দেন। এই কথা সত্যি কিনা জাজ করিতে আমি পরিদর্শনে আসিয়াছিলাম। আমি খুশি হয়ে আছি। মিস্টার বেনি মাধব দাস, স্যার, আমি আপনার কাজে খুশি হয়ে আছি। স্কুলে কিছু প্রয়োজন থাকিলে আপনি সরাসরি আমাকে চিঠি লিখিবেন। আমি সাধ্যমতো সাহায্য করিব। থ্যাংক ইউ। তবে স্যার, আমি এসবের কিছুই করতে পারতাম না যদি না আমার ছাত্ররা, আমার সহকর্মীরা আমাকে এ কাজে সাহায্য করত। আমি, আমার ছাত্ররা, আমার সহযোগী শিক্ষকেরা সবাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই র্যাভেনশা কলেজিয়েট স্কুলে। আসুন স্যার, প্লিজ ডু কাম, আসুন। সুভাষ, তুমি সত্যি একটা বড় কাজ করেছো। আমরা প্রথমে ভয়ে তোমার সঙ্গে থাকতে পারিনি। কে বলল? তোমরা সবাই শেষ পর্যন্ত ভয়কে জয় করেছো। বড় কাজ আমি করিনি। আমাদের মাথা উঁচু করে থাকতে যিনি শিখিয়েছেন তিনি করেছেন। এটা আমাদের মাস্টারমশাইয়ের জয়।
মাস্টার মশাই, মাস্টার মশাই, আপনাকে আর কোথাও যেতে হবে না, আপনি আমাদেরই পড়াবেন।